কাস্টমারে আমার টাকা দিতে পয়সা ছাড়াতে ব্যাগ নাই বাকো ভাই ব্যাগ নাই বাদ আমরা দুধ দিছি দৌড়ে চৌরাত গেছি যা পাই না বাদ আয় দিয়ে নয় এটা নাম বাকি তার মার্কেটটা সিটি সেন্টার আছে না এরা ঘুরতেছে বাদ এখান থেকে ধরে আনছি। সিলেটের জিন্দাবাজারে দুইজন চোরকে হাতে নাতে ছুরিতে ধরে জনতা আটক করে রাস্তার কুটির সাথে বেঁধে রেখেছেন। আপনার দোকানগুলা পাইছি ইয়া দেখি আর যে তারা দুজন রেও 15 দিকে বা মানে তারা প্ল্যানিং করিয়া শুরু করে বুঝছেন নি। এখন তারা দুইজনে উবা দেখলাম বাক্কা সময় ধরিয়া আমিও ভাই বড় ভাই হইতে আসলাম যে এরা কোনো প্ল্যানিং করিয়া আই পকেট চুরা বুঝছেন নি। দুজন মানুষ তারা পকেট চুরা গরিব দুঃখী মানছে মেহনত করে মোবাইল টোবাইল আনে এগুলা তারা খাটিয়া নেকি বুঝছেন। মহিলা কিছু পাইলে সাইড ব্রেক কাটিয়া নেকি বুঝছেন। আপনারা সবে লাইক শেয়ার দিবা যাতে এলাকা আর কোনো কারণ না হয় আর আমরা ভাই বোন যা আছে আমরা সব মানে সতর্ক হইতাম ওগুলা মানুষের দেখিয়া বুঝছেন। এগুলা মানুষ সব মানুষ আমরা সাবধান থাকতাম আর ওগুলা মানে লাইক কমেন্ট শেয়ার সবাই বারে বারে করবা যাতে এলা দুর্ঘটনা হয়। এই যে আজকে যারা ধরা পড়ছে এরা ডেফিনেটলি সিলেটি নাই। যখন আমরা উচিত কিতা করণীয় কিতা আপনারা দর্শক হলে আমরা সাজেস্ট করবা আমরাও তারা এখন সর্বোচ্চ চেষ্টা করলাম যে আইনের মাধ্যমে একটা সিদ্ধান্ত দেওয়ার। আমরা সেনাবাহিনীর যখন কল করলাম সেনাবাহিনী তারা ধরিয়া নিব। এরা হইলো ফোকাস চুল ধরুক আমরা বিভিন্ন শপিং মল আছে আমরা মাপই নকল বা আইন শপিং আইন তারা বুঝছেন নির্দিদায় এরা কিতা করে ওটা বেলে সিলেট লোকেরা বেলে সিলেট লইয়া গিয়া যায় গিয়ে মানুষকে মারাত খাটিয়া হাই চেক করে পকেট চুরি করে মোবাইল নেই মোবাইলে গুরুত্বপূর্ণ জিনিস আছে অত তারা নেই বুঝছেন। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের জিন্দাবাজারে এবং এখানে দেখছেন যে অনেকেই এসেছেন। আমরা দীর্ঘ সময় ছিলাম এখানে, আগে নিশ্চিত হয়েছি যে ভুক্তভোগী যারা ধরেছেন তারা আছেন কিনা। তারা এসেছেন এবং এসে যেটি বলছেন যে তাদেরকে ধরা হয়েছে। তোমার কাছে কি পাওয়া গেছে? তার কাছে কি পাওয়া গেছে একটু দেখি ভাই। কাটারটা কোথায়? নাইফটা কোথায়? কাটারটা কোথায়? এটা তোমার এই প্যাকেটে কি আছে? টাকা কই? টাকা কই? আচ্ছা এই তুমি প্রথমে বলো আমাদেরকে এই কাটারটা কার? যে কাটারটা জি আমার। এই কাটারটা তোমার পকেটে কেন? এটা তো চুরি। জি আমি বাঙালি মেয়ে জুতো মতো জুতো চলমুল কাটি এটা কি করো? জুতো চল কাটি কি জুতার ছল এই জুতা চকলেট নিচে জুতার যে ছলগুলো চকলেট। তোমার শরীরের এই অবস্থা কেন? পরিচয়টা দেবেন? আমার নাম ভাই বরাত। আমার ছিলেন কি করে? ভাই মাদারে ভাই 2 দিন হয়েছে মাদারে আইছি। মাদারে আইয়া উনারে ভাই মাদারে ভাই দেখা হয়েছে ওনার সাথে। দেখা হইয়া ওনার নাম ওদিকে আইছি না। তাহলে মাদারে সাথে ওনার নাম জিজ্ঞাসা করনি তাহলে একসাথে চুরিতে ধরা পড়লে কিভাবে? চুরিতে ভাই না ও ভাই কইছে ভাই ঘুরতে আইতাম ভাই দিকে। আমরা হাঁটতে আইছি। হাঁটতে আসছেন, ওনাকে চিনেন না জানেন না, আপনি হাঁটতে আসছেন। ওর বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই বেনিবাজার। আমি গাজীপুরে কাজ করি। আমি বাড়ি সিলেটের বেনিবাজার। জি সিলেট বেনিবাজার। এই তো বেনিবাজার ছোট দেশ বেড়াটিকর। তোমার বাসা তো সিলেটের বাসা মনে হয় না? আচ্ছা ঠিক আছে। আমি ভাই ঢাকা থাকি ভাই। ঠিক আছে তোমার বাড়ি কোথায় এটা আমরা বড় কথা না। তুমি কেন চুরি করতে আসলে? আমরা ভাই চুরি ভাই আমি ভাই এইসব জিনিস ভাই জানি না। আচ্ছা আমরা একটু দেখাই আপনাদেরকে। জনতা একটু পিছনে সরেন। জনতা উপস্থিত, জনতা তাদেরকে হাতে নাতে ধরেছেন এবং তাদেরকে ফিলারে রেখেছেন। এই দেখেন তাদেরকে হাত পেছনে করে ফিলারে বেঁধে রেখেছেন। আসলে সিলেট শহরে খুব বেশি চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে এবং দেখা যায় কিছু বখাটে ছেলেরা এরা সিলেটের বাহিরের পরিচয় দেয় সিলেট বিভাগের, কিন্তু তাদের বাড়ি সিলেটে নয়, ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। দেখুন তাদেরকে 2 হাত পিছনে করে মানুষ বাধ্য হয়ে। এখন আমরা এখান থেকে আমি আহ্বান করব যে পুলিশ প্রশাসনকে জানান এবং জিন্দাবাজারে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে জানান এবং তাদেরকে আইনের হাতে তুলে দেন। এবং অনেকেই তাদেরকে যে মারার চেষ্টা করেছিলেন বা আঘাত করার, আমরা এখানে যারা উপস্থিত আমরা বলেছি যে আইন যেন কেউ হাতে না তুলে নেন, তাদেরকে আইনের আওতায় নেন। এই বাংলাদেশের নাগরিক হিসেবে সবার উচিত আইনকে শ্রদ্ধা করা। 2 জন প্রতিনিয়ত শাহজালাল মাজারে মানুষ আসেন শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিন থাকে তাদের টার্গেট এবং এই টার্গেটে তারা মোবাইল চুরি করে মানুষের মহিলাদের যে ভ্যানিটি ব্যাগ আছে কিংবা ব্যাগ আছে সেগুলো নেয়।
এবং কি ঘটেছিল আমরা তা জানাবো একজন ভাইয়ের কাছে। একটু আপনার কাছ থেকে জানবো যে ভাই আসলে আপনাদের দোকানে কি ঘটেছিল। আমার দোকানে কাস্টমার আছে ব্যাগ বেতো। আপনার দোকানের নামটা কি? ব্যাগের দোকান আছে, আচ্ছা আচ্ছা। ফুটপাতে ব্যাগ বেশি। তারপরে অন্য দেখছি আমি ও জায়গা কন্যারও দুজন ও কোনটা অনেক আগে আমার ভাই একজন অ্যাক্সিডেন্ট করছে, আমি দোকান খুলছি না, আপনারা গেছিলাম কি আমরা শিখগঞ্জ আইয়া দেখি তারা দুইজন রে অন্য পাইছিলাম, বুঝছেন নি? ও দুইজন রে তারা মনে প্ল্যানিং করিয়া হয়েছে, প্ল্যানিং করিয়া হয়েছে। আর যে চলাফেরা এবং কথাবার্তা মানে তারা তো দেখতো তো বোঝা যায়, এইটা তো মাজারা দেখে না, দেখাইয়া বোঝা যায় চেহারা, আপনার চেহারা যখন তো বোঝা যায় যে হ্যাঁ নেশা করার মতো তার তো অবস্থা দেখে অন্য প্ল্যানিং করেছে না। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে এদিকে মাগরিবার পরে দেশে আইসা দেখি তারা বান্ধি রাখছে, ওদের কারণে আমি গত বছরে আমার মানে আমাদের অন্য ডিস্ট্রিক্ট আর কি আমাকে চুর বানাইছে আপনার লাইফে, গতকাল আমার লাইফ করছিল, বুঝছেন? ওদের কারণে আমরা ভালো মানুষরা বুয়া সাজি, বুঝছেন? তখন মারামারি করছিলেন আমাকে, আমি দেখতে গেছিলাম, আমরা ফুটেজ তুলেছি। জি জি জি। আজকে আমরা আইসি বেসা থেকে আইতেছি, বাইতারা আটকাইছেন তারারে, ও বললাম, বুঝছেন নি? কারণ তারা লাগে আমরা ভালো মানুষ খারাপ হই, মনে হয় কত বছর আগে আপনি তো লাইভ করছিলেন, ঠিক আছে না? ও তারা বান্ধবীরা করবাই তারা, এটাই আমার কোয়া। তাদেরকে পুলিশের হাতে শাস্তি দেবো, পুলিশের করে দিব। এই যে জিন্দাবাজারের মতো একটি জায়গায় সিলেট শহরের বন্দরে তারা, বিশেষ করে বন্দর, আমি যদি কয়েকটি লোকেশন বলি, বন্দরের যে জেল রোড পয়েন্টের ঠিক বিপরীতে আবু তুরাব মসজিদের সামনে যেটি জেল রোড পয়েন্ট আছে, সেখানে সন্ধ্যার পর থেকেই তারা একটা টিম রেডি হয়। শাহজালাল মাজারে তাকে দিন থেকে রাত পর্যন্ত, জিন্দাবাজার পয়েন্টে তাকে একটু যখন যানজট হয় কিংবা মহিলারা কেনাকাটা করতে আসেন এবং কিছু গ্রাম থেকে বা সিলেটের যারা সহজ সরল মানুষ আছেন তাদের মোবাইল দেখবেন জিন্দাবাজারে আসলেই নাই, বন্দরে আসলেই নাই, কোনো মিছিল মিটিং এ গেলে নাই। এই গতকালকে তো এনসিপির মিটিং এ তোমরা আসছিলে, গতকালকে শহীদ মিনার প্রোগ্রামে, গতকালকে তো এখানে, গতকালকে তো অনেক একজন সাংবাদিকের মোবাইল চুরি হয়েছে। তুমি সত্যি করে বলো, আমরা দেখাই তাদেরকে জনতা, আসলে আমরা দেখাই তাদেরকে হাত বেঁধে, কুটির সাথে বেঁধে বাধ্য হয়ে রেখেছেন, কারণ মানুষ অতিষ্ঠ, ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারছেন না, তারা এই দেখেন তাদের হাত বেঁধে রেখেছেন। তাদেরকে যারা রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। এবং আমি দেখাচ্ছিলাম সিলেটের যে বিশেষ করে জিন্দাবাজার রয়েছে, সেই জিন্দাবাজারে আমরা আছি এবং জিন্দাবাজারের রাস্তার মধ্যে দোকান ভাই আমি ভাই আইসি ভাই বৃহস্পতিবার রাত্রে আইসি 10টার সময় আমি আইসি ভাই মাজারে ভাই 2 দিন ভাই মাজারে ভাই থাকছি ওর সাথে ভাই ভাই আমাদের ভাই টাকা ভাই বেশি না, আমাদের টাকা আছে 500 টাকা। এখন আমার মাজারে ভাই ব্যক্তি আইসি মাজারে ভাই, এখানে ভাই মহিলা একজন আইসি আমার লগে, ওনার কাছে ব্যক্তি আইসি মহিলা ভাই, ওনার বাড়ি ভাই হইলো চাঁদপুর। আচ্ছা, তুমি এখন মাজারে আসছো, মাজার থেকে তো চলে গেলেই হয়, এখন চুরি কেন করলে? আমি ভাই মাজারে কেন আসছো? আমি কই ভাই মাজারে কেন থাকছো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা জানতে চাই তুমি চুরি কেন করলে। আমি আমি ভাই ওরে ভাই কালকে ভাই পরিচিত হইছে ওর সাথে, নামও জানোস না? না, ওর নামও আমি ভাই জানি না। আগে ওরে বললাম যে ভাই তোমাদের ভাই সিলেটের মাঝে ভাই আমার বড় একটা মোবাইল ছিল, বড় মোবাইল, ডিসপ্লে নাই, নোকিয়া। না চুরি হয়েছে না, চুরি হয়েছে না, এটা আমার ব্যাগে আছে। না আমি চুরি হয়েছি না, যে আছে ভাই আমার ব্যাগে আছে। আর ওরে ভাই আমি ভাই চিনেই না ভাই, আমি ভাই ওরে হয়েছি ভাই, আমার নাম ফরাদ, আমি হয়েছি ভাই ভাই ঘুরতে আইছি। আমি বন্ধু মাঝে পয়েন্টে যাচ্ছি, ওখানে মহিলা বেঁচে নি, কে মহিলা ব্যাগ লইয়া টান মারিছে, তারা ভাই আমি ভাই এরকম ছিল না ভাই, আমি ভাই রাত্রে আইছি, আমি রাত্রে মহিলা বাসা আসলো উপসর, মহিলা ওকে যাই মুরব্বী মহিলা বুঝা মাত হসপিটাল লাগি তো শুরু হলো কোথা কোথাও সারা কোনটা করতে পারো না ভাই, এরে সারান না জন্য ভাই,
দু তিনটা কাজ চুরি করছে এখন ইনো কোট লাগলে গিলা এখন বল চুরি করার তুমি বন্ধ থাকো ব্রিজের উপরে আমার ঠিক আছে আমি করি মূলত থাকি তো আমার ঠিক আছে